সর্বপ্রথম আজকে যার স্মরণে রক্তদান শিবির হচ্ছে তার ইতিহাসটা আমাদের একটু জানা দরকার। আপনাদেরই ভূমিপুত্র, আপনাদের এলাকারই ভাইকে কথা বলছে, একটু আস্তে কথা বলো তো বাবু। আপনাদেরই এলাকারই, আপনাদের এই লোকসভার মধ্যে পড়ছে, আপনাদের বসিরহাট সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে। কিন্তু দুঃখের বিষয়, তিনি তার আত্মবলিদান, আত্মত্যাগ, কৃষকদের বিরুদ্ধে যেভাবে কৃষকদেরকে নিয়ে ব্রিটিশ এবং সেই সময় যারা জমিদার ছিল তাদের বিরুদ্ধে যেভাবে তিনি লড়াই করেছিলেন, ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লিপিবদ্ধ হওয়ার দরকার ছিল। কিন্তু দুঃখের বিষয় কি, দিন দেখছি যেটা যত দিন যাচ্ছে ইতিহাসের পাতা থেকে ততটাই ক্রমশ আরো ছোট হতে 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 এখন স্বল্প জায়গায় এসে দাঁড়িয়েছে। এই ধরনের অনেক যোদ্ধারা আছে, অনেক স্বাধীনতা সংগ্রামীরা আছে যারা ব্রিটিশদের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ দিয়ে, তাদের জীবন দিয়ে লড়াই করেছিল। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে ইতিহাসের পাতা থেকে ছেঁটে ফেলা হচ্ছে। শুধু ইতিহাসের পাতা থেকে ছেঁটে ফেলছে না, মানব জীবনেও তাদের প্রভাব আর রাখার চেষ্টা করছে না। উদাহরণস্বরূপ বলছি, আপনারা জানেন কলকাতাতে বিভিন্ন রুটের মেট্রো রেল হচ্ছে। গড়িয়া থেকে বিমানবন্দর রুটে একটা মেট্রো চলাচল হবে। সেই চলাচলের সময় একটা স্টেশনের নাম রেল বিকাশ নিগম লিমিটেড একটা স্টেশনের নাম প্রস্তাব রেখেছিল, যেটা তিতুমিরের নামে স্টেশনটা হবে। তিতুমিরকে 2004 সালে বিবিসি বাংলা একটা সমীক্ষা চালিয়েছিল। সর্বকালের, এই গলাতে অসুবিধা হচ্ছে ভাই, কি হচ্ছে দেখো তো। সর্বকালের শ্রেষ্ঠ 20 জন বাঙালিকে সেই সমীক্ষা চালিয়ে বিবিসি বাংলা যে সমীক্ষা চালিয়েছিল 2004 সালে, সেই সমীক্ষাতে উঠে আসছে সর্বকালের শ্রেষ্ঠ 20 জন বাঙালির মধ্যে আপনার এলাকার ভূমিপুত্র হাফেজ মীর নিসার আলীর 11তম স্থান পেয়েছে। ভাবতে পারেন তিনি বাঙালিদের মধ্যে কোন জায়গায় থাকে। কিন্তু দুঃখের বিষয়, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড যার নাম প্রস্তাবিত করলো আমাদের রাজ্য সরকার মাননীয় মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, তার নামকে মুছে দিয়ে সেখানে সিটি সেন্টার ট্যুর প্রস্তাব এদেরকে দিল। বুঝতে পারছেন না কত ভালোবাসেন আপনাদেরকে। মাননীয় যখন রেলমন্ত্রী ছিলেন, বিভিন্ন স্টেশনের নাম স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে বিদ্যাঞ্জন যারা ছিলেন, যাদের সমাজে প্রভাব আছে, তাদের নামে তিনি করতেন। তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমার প্রশ্ন এখান থেকে, আজকের এই মঞ্চ থেকে, কেন, কোন লজিকে আপনি তিতুমিরের নামটাকে মুছে দিয়ে সেখানে সিটি সেন্টার 2 করছেন বা করার প্রস্তাব দিলেন? প্রশ্ন আসছে না আপনাদের? প্রশ্ন করতে হবে আপনাদেরকে যে কোন লক্ষ্য নিয়ে এগোচ্ছে। জনমানুষেও হাফেজ মীর নিসার আলীর প্রভাবটা না থাকে, তাকে নিয়ে চর্চা না হয়, তার ইতিহাসটা কিভাবে ভুলিয়ে দেওয়া যায় তার চেষ্টা যেমন আরএসএস করছে, তাকে যোগ্য সাথ দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। এই অপদার্থ সরকারকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। এবং এই জায়গা থেকে আমি সরকারকে জানিয়ে দিতে চাই, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড যে প্রস্তাবটা দিয়েছিল ওই স্টেশনের নামটাকে হাফেজ মীর নিসার আলী তিতুমিরের স্মরণে করতে হবে। প্রয়োজনে আমরা কিন্তু মেট্রো রেলের দপ্তরে ঘেরাও করতে প্রস্তুত আছি। কোন রকম পাকামু চলবে না। যে কাজটা উত্তরপ্রদেশে হচ্ছে, যোগী আদিত্যনাথ যেটা করছে, পশ্চিম বাংলায় সুকৌশলে মমতা ব্যানার্জি সরকার সেটা করছে। কিন্তু বিজেপি যেটা করছে সেটা আমাদেরকে বড় করে দেখানো হচ্ছে। আর আমাদের রাজ্যে যেটা ঘটে যাচ্ছে, কাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তরপ্রদেশে কোনো কেউ খুন হলে, আর সে যদি ধর্মীয় কারণে মুসলমান হয় বা ভিন্ন ধর্মের হয়, আমাদের রাজ্যে আন্দোলন সংগঠিত হয়। অবশ্যই আমরা আন্দোলন করব। মনীষা বাল্মীকি থেকে শুরু করে, পূজা বোন থেকে শুরু করে যারা অত্যাচারী হয়েছে তাদের হয়ে যেমন আমরা কথা বলছি, আমাদের রাজ্যে কখনো পুলিশ কাস্টাডিতে গত কয়েকদিন আগেই অশোক সিং নামে একজন
তাকে তার অভিযোগ, পরিবারের অভিযোগ, তাকে পুলিশ কাস্টাডিতে পিটিয়ে মেরে দিয়েছে। আমাদের রাজ্যে এই ধরনের অন্যায় সংঘটিত হচ্ছে। কই স্বঘোষিত যারা সমাজকর্মী, তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। জয়নগরে একজনকে গুলি করে মারলো, তার প্রতিবাদে একজনকে পিটিয়ে মেরে দিল। ওই ঘটনাকে কেন্দ্র করে 20 থেকে 25 জনের বাড়িতে জ্বালিয়ে দিল। কই আমাদের রাজ্যে যারা সমাজকর্মী আছেন, যারা কিছু হলে বড় বড় কথা বলেন, উত্তরপ্রদেশে কিছু ঘটনা ঘটে গেলে পশ্চিম বাংলায় আন্দোলন করেন, আসামে কিছু ঘটনা ঘটে গেলে পশ্চিম বাংলায় আন্দোলন করেন, ত্রিপুরায় কোনো ঘটনা ঘটলে পশ্চিম বাংলায় আন্দোলন করেন, তাদের কাছে বলছি মীর নিসার আলী তিতুমিরের নামে স্টেশনের নামটা বদলানোর প্রস্তাব যে মমতা ব্যানার্জি দিয়েছে, তার বিরুদ্ধে কবে আন্দোলন নামবেন তার একটা আপনি ঘোষণা করুন। তখন কাউকে খুঁজে পাওয়া যাবে না। দিদিমণি করছে সব ভালো, কিন্তু আসল চরিত্র, আসল রূপ দিদিমণির আপনাদেরকে জানতে হবে। আসল রূপটা জানতে হবে। হাতি যে দাঁত দেখায় আমাদের, সে দাঁতে কিন্তু সে খায় না, সে চেবায় না। চেবানোর জন্য বলবেন তোরে ভাই কি আছে, তো এইটা হচ্ছে দেখানো।